أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون إلى آخر آية إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ورد نبينا من أمن الباي بشيام مدر دروس سنن نبي روضة فاكسويا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أمن دشد بيرمان أجيد جبناي في كلام أمن قرش بيرمان شيء قرناي بسانا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محترم حاضرین کرام মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টির একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর গুলামি করা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে জমিনে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টির পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিদেরকে সৃষ্টি করেছিলেন। ওই জিন জাতিরা দুনিয়ার জমিনে পাপাচারে
লিপ্ত থাকার কারণে ওরা আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে আদম আলাইহিস সালাম অর্থাৎ আদম জাতিকে জমিনে প্রেরণ করার উদ্দেশ্য যখন নিলেন, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলেন, হে জিবরাইল, জমিনে যাও, কিছু মাটি নিয়ে আনো, ওই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাবো। এইভাবে জিবরাইল আলাইহিস সালামকে বলার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম প্রধান চাই ফেরেশতা দেখে আল্লাহ রাব্বুল আলামিন আদম বানানোর জন্য মাটি আনার জন্য তাদেরকে বললেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً وَإِذْ قَالَ, যখন আল্লাহ বললেন রাব্বুকা লিল মালাইকা, তোমার ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতাদেরকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে একগুলো প্রতিনিধি বানাতে চাই, একগুলো খলিফা বানাতে চাই। তখন ফেরেশতারা কি বলেছিল, قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قالوا تابعوا الكلام ফেরেশতারা বললেন, আতাজালু ফিহা, আপনি কি তৈরি করিবেন, মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, এরা জমিনে আসার পরে কি করবে, তারা ফসাদ সৃষ্টি করিবে এবং রক্তপাত ঘটাবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, অথচ আমরা আপনার প্রশংসা এবং আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি। তখন আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে বললেন, যা জিবরাইল, জমিন থেকে কিছু মাটি আনো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন জমিনে আগমন করলেন, আগমন করার পরে উনি মাটি নিতে চাইলেন। ওই মাটি আনার জন্য যখন জমিনে আগমন করলেন, জমিন বললেন, জিবরাইল, তুমি আমি মাটিকে নিয়ে কি করবো, আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে আদম বানাবেন। মাটি বলে, জিবরাইল, আল্লাহর কসম করে বলতেছি, আরে জিবরাইল, হে জিবরাইল, আল্লাহর কসম করে বলতেছি, আমি মাটিকে নিয়ে আল্লাহকে দিয়ে আল্লাহ আদম বানাবেন। ওই আদমেরা দুনিয়া জমিন অপরাধ করলেন আর পাপাচার করলেন, ওই পাপাচারের কারণে আমি মাটিকে আল্লাহ জাহান্নাম আগুনের মধ্যে জ্বালাবেন। আমি নিরহ মাটি, আল্লাহর কসম করে বলতেছি, তুমি আমাকে নিও না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে উনি চলে গেলেন। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে প্রেরণ করলেন। ইসরাফিল আলাইহিস সালাম যখন তিনি জমিনে আগমন করলেন, আগমন করার পরে যখন মাটি নিতে চাইলেন, মাটি বলে, ইসরাফিল, আমি মাটিকে নিয়ে তুমি কি করবা?
ইসরাফিল আলাইহিস সালাম জবাব দিলেন, শোনো মাটি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ দিয়েছেন আমি মাটি নিয়ে তোমার কাছ থেকে মাটি নিয়ে আল্লাহকে দেব, আর আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি দিয়ে আদম জাতি থেকে তৈরি করবে। ইসরাফিল আলাইহিস সালামকে মাটি বলল, রে ইসরাফিল, আমি মাটিকে নিয়ে আল্লাহকে দিও না। আল্লাহ রাব্বুল আলামিন আমি মাটিকে যখন আমি মাটি দিয়ে আদম জাতি বানাবেন, ওরা দুনিয়ার মধ্যে পাপাচার করবে, আর পাপাচারের কারণে আমি মাটিকে আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। অতএব আল্লাহর কসম করে বললাম, চলে যাও ইসরাফিল, আল্লাহর কসম করে বললাম ওই মাটি নিও না। মাটি হাজারি থেকে হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি চলে গেলেন। এরপরে মিকাইল আলাইহিস সালাম আসলেন। মিকাইল আলাইহিস সালামকে পূর্বের মতো মাটি করে নিষেধ করলো, তিনিও চলে গেলেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। আল্লাহকে যখন মাটি মানল, পূর্বের মতো মাটি যখন নিষেধ করল, আল্লাহ আলাইহিস সালাম বললেন, শোনো মাটি, তুমি যে আল্লাহর কসম দিয়ে বলতেছ আমি আল্লাহর আদেশে আমি তোমার কাছে এসেছি, আমি মাটি নিয়ে ছাড়বো, তুমি যত নিষেধ করো না কেন আমি তোমার নিষেধ মানব না। হযরত আজরাইল আলাইহিস সালাম মাটি নিয়ে আল্লাহর দরবারে নিয়ে যখন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটিতে হযরত আদম আলাইহিস সালামের বডি যখন বানিয়ে রাখলেন, আর অপরদিকে ওই আদম এর বডি যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে জান্নাতের মধ্যে রেখে দিলেন, একদিন শয়তান যখন আদম আলাইহিস সালামের বডি দেখার জন্য যখন নিচে আগমন করলো, আদম আলাইহিস সালামের ওই বডির ভিতরে যখন ঢুকলো, পেট পর্যন্ত ঢুকার পরে উত্তপ্ত গরম হওয়ার কারণে সে আর নিচে যাইতে পারে নাই। সে আবার বেরিয়ে হযরত আদম আলাইহিস সালামের বডির উপরে কিছু তুল দিল। তুল দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, জিবরাইল যাও যাও, ওই ইবলিস যে তুতু দিয়েছে আদমের বডির মধ্যে, ওই তুতুগুলো তুমি এক কাজ করো, ওগুলো সাফাইয়া এমন ভাবে ছুরি দিয়ে ওগুলো রে তুমি আদমের পেট থেকে ওই মাটিগুলো আনো। আমি আল্লাহ ইবলিসের তুতুরে আমি ব্যর্থ দেব না। ওই তুতু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা জানোয়ার বানাইলেন, যে জানোয়ারের নাম হলো কুকুর। আদম আলাইহিস সালামের পেটের মধ্যে যে তুতু দিয়েছিল, ওই তুতু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা জানোয়ার বানাইলেন, সেটার নাম হলো কি? কুকুর। ও কুকুরকে বানাইলেন এই কারণে প্রতি মানুষের পেটের নাভি গাঁট কেন প্রশ্ন করে, কেন গাঁট পেটে নাভি কেন গাঁট? এই যে আদম আলাইহিস সালাম বডির উপরে শয়তান তুতু দিয়েছিল, আর তুতুরে যে ছুরি দিয়ে ভালোভাবে চক্কর দিয়ে বা এই যে বৃত্তর মতো কেটে নিয়ে যে মাটি নেওয়া হয়েছিল, এই কারণে মানুষের নাভিগুলো গাঁট। এরপরে হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন উনাকে রূহ দিলেন, রূহ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সব কিছু জ্ঞান দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। وعلم آدم كان শিক্ষা দিলেন আসমাউল সমস্ত নাম, কুল্লাহা আসমা কুল্লাহা সমস্ত জিনিসের নাম। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকাল,
অতঃপর তিনি সমস্ত জিনিসকে কি করলেন? وعرضهم على الملائكة ফেরেশতাদের সম্মুখে তিনি কি করলেন? উপস্থিত হইলেন। فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, এই সমস্ত জিনিসের নাম তুই বলে দাও যদি কি হয়। ইন কুনতুম সাদিকিন, যদি নিশ্চয় তোমরা যদি সত্যবাদী হও, সত্য জ্ঞান যদি থাকে, সত্যবাদী হও, তাহলে তোমরা কি করো? তামাম কিছু কি করো? ওই সমস্ত জিনিসের নামগুলো বর্ণনা করো। এরা সব কিছুর নাম বর্ণনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, তোমরা কি করো? আমার আদমরে আমি যে জ্ঞান দান করেছি, আর ওই আদমকে সৃষ্টি না করার জন্য তোমরা যখন নিষেধ করলে, তাহলে বলো এই সমস্ত জিনিসের নামগুলো বলো। তখন তারা কি বললাম? قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا। قالوا তারা বললাম সুবহানাকা, নিঃস্বাপনি পবিত্র, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদেরকে যে জ্ঞান দান করেছেন ওই জ্ঞান ব্যতীত আমাদের কোনো জ্ঞান নেই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আর নিঃস্বাপনি হলেন মহাজ্ঞানী এবং প্রজ্ঞাময়। আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য যখন আল্লাহ অনুমতি দিলেন, সবাই সিজদা করল, কিন্তু একজন করল না, সে হলো মিস্টার ইবলিস। ইবলিস যখন আদমকে মানল না, আল্লাহ রাব্বুল আলামিন লানত তোপ দিয়ে যখন ইবলিসকে জমিনে প্রেরণ করে দিলেন, ওই প্রেরণ করার পরে ইবলিস জমিনে আসার পরে আল্লাহর কাছে তিনটা দোয়া করেছিল, রাব্বুল আলামিন, আল্লাহ আমাকে জমিনে প্রেরণ করে দিলা, আমার তিনটা আশা আপনি পূরণ করতে হবে। আল্লাহ বলে ইবলিস তুমি কি আশা চাও? আল্লাহর কাছে বলল, আল্লাহ দুনিয়া ধ্বংস হওয়ার আগ পর্যন্ত তুমি আমাকে দীর্ঘ হায়াত দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াগুলো কবুল করে নিলেন। এরপরে বললেন দ্বিতীয় তোমার আশা কি? বলে আল্লাহ দ্বিতীয় নম্বর আশা হলো আমি যে সিরত চাইবো, যে আকৃতি চাইবো, সে আকৃতি যেন ধরতে পারি। 3 নম্বর তোমার আশা কি? 3 নম্বর আশা হলো আমি বনিয়া আদমে রক্তে রক্তে তার সমস্ত শরীরে দেহের ভিতরে আমি যেন ঢুকতে পারি, সেই আশাগুলো তুমি আমার পূর্ণ করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, তাও আমি তোমাকে দান করলাম। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে দিলেন। বলেন, আদম আর হাওয়া তোমরা কাজ করো, জান্নাতের ভিতরে ঢুকো, জান্নাতের ভিতরে থাকো এবং সব কিছু হার করো, কিন্তু এই যেমন একটা গাছ গুনগুন গাছ দেখালেন, ওই গাছের নিকটে তোমরা কখনো যাইও না। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে এমন ভাবে সুখে শান্তিতে কাটালেন। একদিন শয়তান মনে মনে ভাবলো, আমি যখন জান্নাতে নেই, দুনিয়ার মধ্যে এসেছি, তোমরা কেমন করে জান্নাতে থাকো এবার দেখবো। ওই শয়তানগুলো একদিন এমন ভাবে ধরবে, সেটা যখন সে জান্নাতের ভিতরে ঢোকার জন্য যখন জান্নাতের কাছে গেল, প্রথম প্রহরী ছিল জান্নাতের প্রথম দরওয়াজার প্রহরী হলো ময়ূর। ময়ূরকে গিয়ে হযরত আদম আলাইহিস সালাম যে জান্নাতে আছেন এবং হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আছেন, ওই সময় শয়তান দরবেশের বেশে গিয়ে এমন ভাবে কান্নাকাটি শুরু করলো। ময়ূর জিজ্ঞাসা করলো, তিনি কেন এই জায়গার মধ্যে কেমন করে আসলাম? তখন ইবলিস বলল, আমি আল্লাহর একজন দরবেশ, আমাকে জান্নাত দেখার জন্য যদি তুমি সুযোগ দাও, তাহলে আমি তোমাকে এমন জিনিস শিখাবো, যে জিনিস শিখলেন, যে মন্ত্র তুমি পাঠ করলে কখনো তুমি বৃদ্ধ হবা না, তোমরা কখনোই জান্নাতে বের হবা না, এবং কখনো তোমাদের সৌন্দর্যগুলো বিনষ্ট হবে না। এবার ময়ূর শয়তানের দুখান মধ্যে পড়ে গেল। সে বলল, জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া তো নিষেধ, কেমন করে নিব? বলে তুমি যদি না নাও, তাহলে আমি চলে যাবো, তুমি আমাকে তো চিনতে পারেনি, আমি আল্লাহর একজন ফেরেশতা, আল্লাহর মকবুল একজন ফেরেশতা। যদি তুমি আমার কথা মানো, তাহলে
তুমি সারাটা জীবন জান্নাতে থাকতে পারবা, আর যদি না শুনো তাহলে তুমি জান্নাতে চিরদিন থাকতে পারবা না। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত থেকে বের করে দিয়ে দিবেন। সে বলল তাহলে কি সেই মন্ত্র? তখন শয়তানকে বলল, ওই মন্ত্রগুলো আমি তোমাকে শিখাবো, তুমি আগে ওয়াদা করো আমাকে জান্নাতে নিবা, জান্নাতে খাইবা। তখন ময়ূর রাজি হয়ে গেল, শয়তানকে জান্নাতের ভিতরে যখন সে নিয়ে গেল, যাওয়ার পরে ভিতরে ছিল সাপ। ওই সাপে বলল, ময়ূরকে জিজ্ঞাসা করলো তোমার সঙ্গে কে? বলে বললেন আল্লাহর একজন ফেরেশতা, উনি চান জান্নাতের ভিতরে যাইতে। তিনি বললেন জান্নাতে তো যাওয়া নিষেধ, আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। বলে নিষেধ করেছেন ঠিকই, কিন্তু উনি আমাদেরকে এমন এক মন্ত্র শিখাইতেছেন যে মন্ত্রগুলো আমরা পাঠ করে চিরদিন আমরা জান্নাতের ভিতরে থাকবো। সাপ এবার ময়ূরের কথা পরিমাণে সাপ রাজি হয়ে গেল। সে বলল কেমন করে তোমাকে ঢুকাবো? বলে আমি তোমার হাত করবো, আমি তোমার মুখের ভিতরে ঢুকবো, ঢুকে আমি জান্নাতের ভিতরে যাবো। এবার সাপ হা করলো, আর শয়তান ওই সাপের মুখের ভিতরে ঢুকলো। ঢুকার পরে সেই জান্নাতের ভিতরে যখন গেল, যাওয়ার পর মা হাওয়া আলাইহিস সালামের নিকট গিয়ে এমন ভাবে কান্নাকাটি করলো। মা হাওয়া আলাইহিস সালাম বললেন তুমি কে? বলে আমি বললাম আল্লাহর একজন দরবেশ ফেরেশতা। বলে কেন এসেছো? বলে আমি এসেছি জানলাম আল্লাহর খেয়াল তোমাদেরকে চিরদিন জান্নাতে রাখা। বলে তাহলে আল্লাহর কি খেয়াল? বলে আল্লাহর খেয়াল হলো তোমাদেরকে জান্নাত দিয়ে কিছুদিন পরে বের করে দিবেন। বলে এর প্রমাণ কি? বলে এর প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমাদেরকে ঘোরাফেরা করার জন্য, তামাম কিছু উপভোগ করার জন্য আল্লাহ তোমাদেরকে পারমিশন দিলেন। কিন্তু এই যে গাছ বন্ধন গাছের নিকটে যাওয়া তোমাদেরকে কেন বারণ করলেন, কেন নিষেধ করলেন? বলে এর কারণ তো আমরা বলতে পারি নাই। বলে এর কারণ হলো একটি মাত্র, ওই জান্নাতে গাছের নিকটে যদি তোমরা যাও, ওই জান্নাতি ফলগুলি তোমরা খেয়ে ফেলো, তাহলে কখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাইর করে দিবেন না। তাহলে কি করতে হবে? বলে তাড়াতাড়ি গিয়ে ওই জান্নাতে যে গাছ নিষেধ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই গাছের ফলগুলিকে ভক্ষণ করো। তখন গিয়ে হযরত হাওয়া আলাইহিস সালাম ওই গন্ধমের ফলগুলো যখন পারলেন, পারার পরে তিনি ওই গন্ধমের দানা খেয়ে ফেললেন। যার কারণে দেখা যায় কোনো মহিলাদের কণ্ঠনালী নেই। কণ্ঠনালী না থাকার কারণ হলো গন্ধম ফল হওয়ার সঙ্গে সঙ্গে ওদের কণ্ঠনালী চলে গেলে কণ্ঠনালী নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে হাওয়া আলাইহিস সালাম যখন গন্ধম খেলেন, ফল হওয়ার পরে বাকি কয়েকটা দানা হযরত আদম আলাইহিস সালামের জন্য তিনি রেখে দিলেন। আদম নবী যখন আগমন করলেন, আগমন করার পরে মা হাওয়া আলাইহিস সালাম ওই গন্ধম ফলগুলো তাকে ভক্ষণ করালেন। উনি যখন এমন ভাবে কণ্ঠনালী পর্যন্ত নেওয়ার পরে তিনি আবার ফেলে দিলেন। এর কারণে প্রতিটা পুরুষের কণ্ঠনালীগুলো আছে। হযরত হাওয়া আদম আলাইহিস সালাম যখন ফল ভক্ষণ করলেন, আল্লাহ নিষেধকে অমান্য করলেন। অমান্য করার সঙ্গে সঙ্গে তাদের সেই দিকে জান্নাতি পোশাকগুলো এমন ভাবে খুলে পড়ে গেল। ওই সময় হযরত আদম আলাইহিস সালাম নিজের শরীর ঢাকার জন্য জান্নাতে আনজিনা নামক একটা গাছের 3টা পাতা দিয়ে তার শরীর ঢাকলেন। যার কারণে মানুষ বললে 3 হাত কাপড় লাগে। আর মা আলাইহিস সালাম 5টা পাতা দিয়ে তার শরীর ঢাকার কারণে মহিলা জাতি মারার পরে তাদের 5 খান কাপড় লাগে। 5 টুকরা কাপড় লাগে। এখান থেকেই এই কাপড়ের আসলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গন্ধম গাছ আল্লাহ দরবার ফরিয়াদ করলো, রাব্বুল আলামিন আল্লাহ মা হাওয়া আলাইহিস সালাম যেমন ভাবে আমার ফলগুলো করে নিয়ে আমাকে, এমন ভাবে তিনি অপরাধীর মতো আমাকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আমার ফলগুলো ভক্ষণ করার কারণে আল্লাহ তোমার কাছে অভিশাপ আমি দিলাম।
আমার শরীর দিকে যেমন করে আমার শরীর দিকে যেমনি ওই গাছের কোষগুলো বের করলেন আল্লাহ, তুমি তাদের শরীর থেকে তেমনি ভাবে ওই আমি গাছের মতো কোষ বাই করো। এখানে প্রতিটা মানুষের শরীর প্রতিটা মহিলা শরীর থেকে প্রতি মাসে এক একটা ব্লাড যায়, যাকে আমরা মেন্স বলি। এই সমস্ত রোগ হই গাছের অভিশাপ। এই জন্য প্রত্যেক মহিলা প্রতি মাসে মাসে ওদের যে ব্যায়াম, যে মেন্সের সমস্যা, মাসিকের সমস্যা হয় এই গাছ থেকে, গাছের বদুয়ার বদৌলতে। এরপরে হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম জমিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যখন প্রেরণ করে দিলেন, পাঠিয়ে দিলেন, আর সাপকে বললেন, সাপ তোমাকে তো সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ বানাইলাম, তোমার মুখের মধ্যে সুঘ্রাণ ছিল, আজকে থেকে তোমার মুখের সুঘ্রাণ গুলো আমি আল্লাহ কেড়ে নিলাম, আর তোমার মুখের মধ্যে সুঘ্রাণের বদলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের মধ্যে বিষ দান করলাম। সাপে মুখে সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সুগন্ধ নিয়ে বিষ দিলেন, আর বললেন, সাপ জেনে রাখো, শুনে রাখো, কিয়ামতের আগ পর্যন্ত তোমাকে যত মানুষ দেখবে ওরা তোমাকে লাঠি দিয়ে দৌড়াই দৌড়াই নিয়ে তোমাকে মারবে, তোমাকে আমি সারা জীবন মানুষের দুশমন হিসাবে আমি আল্লাহ বানাইয়া দিলাম। আর ময়ূরকে বললেন, শোনো ময়ূর, তোমার যেদিন যখন তুমি ডানা মেলেছিলে তখন তোমার সৌন্দর্য ভরপুর বুঝিল, তোমার সমস্ত ডানাগুলো আমি আল্লাহ এমন ভাবে সৌন্দর্যগুলো ডানা সৌন্দর্য করে নিলাম, আর পায়ে এমন বেশি রং আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করলেন, যার কারণে ময়ূর যখন তার ডানাগুলো পেখমগুলো যখন সে উত্তোলন করে তখন তার পায়ে দিকে তাকানোর সঙ্গে সঙ্গে সমস্ত পেখমগুলো আবার সে ভেঙে দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে জন্মে প্রেরণ করলেন। হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম যদি জন্মে আগমন না করতেন তাহলে আমরা জমিনে আগমন করতাম না। তার কারণে দুনিয়া হলো একটা পরীক্ষার জায়গা, আমরা বেশি বেশি করে আল্লাহর গোলামি যেন করতে পারি এবং আমাদের আমল নামা যেন আমরা ভালোভাবে গড়ে দিতে পারি। এই আমল নামা যদি আমরা গড়ে না দিতে পারি তাহলে কাল কিয়ামতের ময়দানে আমরা কোনো জবাব দিতে পারবো না। আমাদের আমলগুলো আল্লাহর দরবারে সব সময় যেন ভালো আমল নিয়ে আমরা দিতে পারি, এই সমস্ত জিনিসকে আমরা খেয়াল করতে হবে, নজর দিতে হবে আমলের দিকে। আর আমল দ্বারা মানুষ কখনো আল্লাহ জান্নাতি, আমল ছাড়া মানুষ কখনো আল্লাহ জান্নাতি বলতে পারে নাই। এই জন্য যেমন আমরা দুনিয়া জমিনে যখন আমরা গুড়ি উড়াই, ওই গুড়ি উড়ানির কারণে যখন গুড়িটা আকাশে উড়ে, আপনি যদি নিচ থেকে বলেন, গুড়ি তোমাকে আমি সুতা বেঁধে আকাশে উড়ালাম, গুড্ডিটা আকাশে উড়ার পরে ওই গুড্ডি তখন কি করে লেঙ্গুর দেখায় এবং লেঙ্গুর দেখে একবার ঘুরে দিয়ে যায়, একবার পশ্চিমে দিয়ে যায়, একবার উত্তরে দিয়ে যায়, আরেকবার দক্ষিণ দিকে দিয়ে যায়। ও লেঙ্গুর বাড়িতে বলে, তুমি আমার লাগাল পাইবা না, আমাকে যত তুমি যা বলো না কেন আমাকে তুমি কেমনে পাবা, আমার গায়ের মধ্যে এখন নবযৌবনে বাতাস উড়ে গেছে। গুড্ডু রাতে উড়াতে যখন এক সময় বিরক্ত বাবা, বিরক্তির বাবা শুনো, তখন যখন আপনি গুটিটা, যখন আপনি সুতাগুলো এমন ভাবে আপনার হাতের মধ্যে এমন ভাবে যখন পেছিয়ে পেছিয়ে হাতের মুঠির মধ্যে যখন আনলেন, তখন গুটি চিৎকার মেরে কাঁদে বলে, হায় রে হায়, এতক্ষণ পর্যন্ত আমি আকাশে কত বাহাদুরি দেখাইলাম, আমার মালিকের সঙ্গে যে মালিক আমাকে সুতা দিয়ে এমন ভাবে উড়াইল, আর উড়ানি করে দেখুন তার ওই গুটি সুতাগুলো যে তার হাতের মধ্যে ছিল, আমি তো আমার জানা ছিল না, এখন দেখা যায় আমি গুটি সুতাগুলো তার হাতের মধ্যে রেখে দিয়েছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমিনে প্রেরণ করলেন। গুটির মধ্যে যখন আমাদের আয়ু শেষ হয়ে যাবে তখন আল্লাহর আদালতের মধ্যে আমরা সবাই গিয়ে হাজির হব, সেদিন আমরা কোনো জবাব দিতে পারবো না। এই জন্য আমরা খেয়াল করতে হবে আল্লাহর গোলামি যেন আমরা করে দিতে পারি, আমাদের আমল নামার জন্য আমরা গড়ে দিতে পারি, কারণ মরণের পরে
কবরের মধ্যে কোনো আমল আমাদের কেউ নিয়ে যাবে না, আমাদের আমলের দরজা বন্ধ হয়ে যাবে। ওগুলো থেকে খেয়াল করেই আমার মূল বক্তব্য হলো আপনারা প্রত্যেকেই যেন আমরা নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি এবং সঠিক আমল যেন আমরা করে দিতে পারি, ওগুলি দিকে খেয়াল রাখবো। আর আমার কথাগুলির মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাল্লাহু আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ যা বললাম আল্লাহ এর মধ্যে ত্রুটি পেয়েছি, বেশি সমস্ত ত্রুটি পেয়েছি তুমি ক্ষমা করে দাও। রাব্বুল আলামিন আল্লাহ সহিটুকু উপর আমল করা তৌফিক দান করে দাও। আল্লাহ যত ভুল ভ্রান্তি আছে আল্লাহ সমস্ত ভুল ভ্রান্তিগুলো তোমার বান্দাদের অন্তর থেকে আল্লাহ তুমি মুছিয়ে দিয়ে দিও। আর সঠিকগুলো নিয়ে আল্লাহ তোমার বান্দাদের অন্তরের মধ্যে পৌঁছাইয়া আমল করা তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের মাতা পিতাকে মাফ করে দাও। আল্লাহ আমাদের জিন্দা মুর্দা তামদেরকে তুমি মাফ করে দাও। রাব্বুল আলামিন আল্লাহ জমিনে যতদিন যাবেন ততটা দিন তোমার মকবুল ইবাদত আমাদের ভাগ্যের মাঝে নসিব ফরমাও। আল্লাহ অন্ধকার কবরে যাইবার আগে যত সামান লাগে সমস্ত সামানগুলো জোগাড় করার তৌফিক দান করে দাও। মাবুদ আল্লাহ অন্ধকার কবরে মান কবর হবে আল্লাহ, যে কবরে কোন সঙ্গের সাথী নেই, যে কবরের মধ্যে কোন আলো নেই, যে কবরের মধ্যে কোন বাতাস নেই, যে কবরের মধ্যে কোন বিছানা নেই, যে কবরের মধ্যে কোন সঙ্গের সাথী নেই আল্লাহ, কেমন করে ওই অন্ধকার কবরে ঘুমাবো আল্লাহ? অন্ধকার কবর গুলো তুমি আমাদের জান্নাতের ঘর হিসাবে তুমি কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ অন্ধকার কবর বড় ভয়ঙ্কর কবর হবে, যারা জাহান্নামী হবে ওই কবরে ডাইনের মাটি বামে দিয়ে যাবে, বামের মাটি ডাইনে দিয়ে যাবে। আল্লাহ শিল এবং পাটার মধ্যে মরির জন্য পিসেকে এবারে সাথী হয়ে যায়, ডাইনে সিনার হাড্ডি গুলো বামে দিয়ে যাবে, বামে সিনার হাড্ডি গুলো ডাইনে দিয়ে যাবে। আল্লাহ ওই সময় মানুষ বড় চিৎকার মেরে কাঁদবে, ওই অন্ধকার কবরের মধ্যে যাবার আগে আল্লাহ যত সামানা লাগে সমস্ত সামানাগুলো জোগাড় করে দাও। আল্লাহ জোগাড় করে দেবার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আল্লাহ তোমার বিবেনে ফরমান অন্ধকার কবরের মধ্যে বান্দা যদি জাহান্নামে হয়, রুমান নামক এক ফিরিস্তা হাতরা যেমন ভাবে পিটাবেন এমন মাথার মধ্যে মারবেন, সমস্ত মাথা গুলো সিঁড়ির মতো গুড়া গুড়া হয়ে যাবে। আবার ওই হাতুড়াগুলো উপরে তুলতে তুলতে আবার পুনরা আবার মাথাগুলো ঠিক হয়ে যাবে। এইভাবে প্রতিদিন এমন ভাবে হাতুড়া দিয়ে পিটাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এমন ভাবে ধ্বংসন করবে আল্লাহ তোমার বন্ধন ফরমান
ওই সাপ যদি দুনিয়ার জমিনে একবার যদি শ্বাস ছাড়ত, কিয়ামতের আগ পর্যন্ত জমিনে কোন ফসল বন্ধ না। মাবুদ আল্লাহ, এই ভয়ঙ্কর কবর আযাব থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আল্লাহ তাআলা যখন জমিন থেকে বিদায় নেব, নিজের সন্তান, নিজের বউ বাচ্চা, নিজের ধন দৌলত তামাম কিছু ফেলে চলে যাব গো। এমন কবরে যাব, সঙ্গে তো আর কেউ যাবে না। কত অত্যাচার করলাম রে, কত টাকা পয়সা চুরি করলাম, কত ঘুষ খাইলাম, কত মানুষদেরকে আমি কষ্ট দিলাম, কত জুলুম করলাম, কিন্তু ওই জুলুমে যত টাকা পয়সা ধন দৌলত কেউ আমি কবরে নেব না, নেব না। ওই টাকাগুলো আমার বংশধর সবাই ভোগ করবে, কিন্তু শাস্তিগুলো তো আমি কবরের মধ্যে ভোগ করবো। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ এই সমস্ত আমলগুলো আমাদের মধ্যে যাদের আছে, মেহেরবানি করে সমস্ত আমল থেকে আমাদের বের হয়ে তোমার মকবুলগুলো আমাদের ভাগ্যের মধ্যে নসিব করে দাও। তাকাব্বাল মিন্না বিরাব্বিনা